নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর ভারী সুন্দর করে তিনি বলেন, অনেক কথাই বলেন, কিছু কিছু কথা মনে হয় এরকম শুনেছি কিন্তু এইভাবে শুনিনি। যেমন খুব সহজ কথায় উনি বলেন যে ধর্ম আর বিজ্ঞান এই দুটি হলো একই বস্তুর ভিন্ন গতি। ধর্ম হল অন্তর্গতি এবং স্থিতি, আর বিজ্ঞানের গতি হল বহির্মুখী। এরকম অজস্র কথা তিনি বলেছেন যেগুলো স্বতঃস্ফূর্ত, এবং সেই কথায় স্নাত হলে আমাদের জীবনের ভাবধারাটাই পাল্টে যেতে পারে। সেই কথা থেকে চয়ন করে বলতে পারি, সিন্ধু সম সেই কথা থেকে বিন্দুমাত্র চয়ন করে আমরা আমাদের এই টক্স অন সেলফ আইডেন্টিটি অনুষ্ঠানে আপনাদের কাছে নিয়ে আসি। যে কথা তিনি বলেছেন সেগুলোকে অনুধাবন করার ক্ষেত্রে আমাদের আরেকটু অনুশীলন বোধহয় দরকার, আরেকটু অনুধ্যান দরকার। সেই কাজে আমাদের সহায়ক শ্রী তুষার ভট্টাচার্য, তিনি আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজকেও বাবা ঠাকুরের একটি প্রবচন শুনে নেব এবং সেখান থেকে একটি বিষয় নির্বাচন করে শুরু করব আমাদের আজকের টক্স অন সেলফ আইডেন্টিটি। আসুন প্রবচনটি শোনা যাক। আমার পড়াশোনার সঙ্গে সম্পর্ক না, পড়াশোনা কোনদিন করা সম্ভব হতোও না, কিন্তু ভিতরে যা প্রকাশ হয়েছে সেগুলি মানুষের সামনে আমি একটা র্যান্ডম বলে যাই। সব মতপথের লোকের সঙ্গে সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। প্রথম কথা হচ্ছে, আমাদের যা কিছু সাবজেক্ট চর্চা করি সব কিছু কিন্তু সাবজেক্ট এর সঙ্গে সোজা কথা বলতে গেলে পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে আমাদের, তাহলে কোনো সাবজেক্ট চর্চা করা যায় না। আর পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং ম্যানিফেস্ট ফ্রম দি background consciousness. That means consciousness stands always the source of understanding, source of experience, and source of our cognition and recognition. Consciousness itself is realization. সেখানে সাবজেক্ট থাকছে না। Realization does not depend on subject-object complex. It is the identity of subject-object. It is the unity of all different principles of consciousness. সেই জন্য দেখা যায় যে সমস্ত রকম বিষয়ের জ্ঞানটা চয়ন করে আমাদের ইন্দ্রিয়গুলি মনের মাধ্যমে সেটা চলে যায় বুদ্ধির কাছে, বুদ্ধির থেকে সেটা বোধ স্বরূপে পরম বোধিতে পৌঁছিয়ে যায়, বোধির থেকে সেটা আবার স্যাংশন হয়ে বুদ্ধির মাধ্যমে, মনের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে এসে যখন বাইরে প্রকাশ পায় তখন এটাকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। দিস ইজ দি সায়েন্স। আমরা এত অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় যে আমরা কেউ এটা নিয়ে মাথা ঘামাই না বিশেষ, কিন্তু যারা বিজ্ঞ ব্যক্তি অর্থাৎ ওয়াইজ পারসন, তাদের কাছে এগুলি ক্রিস্টাল ক্লিয়ার। শুনলাম বাবা ঠাকুরের প্রবচন, মানে প্রথম কথাটাই বড় আশ্চর্যের যে পড়াশোনার সঙ্গে ওনার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। এটা শুধুই প্রবচনে শুনলাম এমন নয়, ওনার মুখেও বহুবার এই কথা শুনেছি, নানা জায়গায় শুনেছি। কিন্তু ভাবতে সত্যি আশ্চর্য লাগে যে পড়াশোনার সঙ্গে যদি তার সেই সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে উনি অনায়াসে অনর্গল এত কথা ইংরেজিতে বলে যান কি করে সংস্কৃত শ্লোক একাধিক্রমে আউড়ে যান, এবং অনেক ক্ষেত্রে কোনো শাস্ত্রের কত নম্বর শ্লোক বলছেন সেটা পর্যন্ত রেফার করেন। এটা মানে প্রকৃত অর্থে রীতিমতো পড়াশুনো করলে তারপরে যদি বা মানুষের এই ক্ষমতা সে অর্জন করতে পারে। তো বিস্ময় লাগে না, এটা কি করে বলতে পারেন, কি করে সম্ভব? এটা সত্যি এটা বিস্ময়কর। তবে এটা যে কি করে ওনার পক্ষে সম্ভব হলো
সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে ওনার মুখ থেকে এই প্রসঙ্গে যা শুনেছি সেটা বলতে পারি। উনি বলেন সর্বভাষার সর্বশব্দের মূল এক জায়গায়, হৃদয় কেন্দ্রে। এই হৃদয় কেন্দ্রের সাথে কারোর যদি যোগাযোগ হয়ে যায়, তাহলে জগতে যত ভাষা আছে, যত শব্দ আছে, সব কটা তাৎপর্য সে বুঝতে পারে। এমনকি পাখিদের ভাষাও ওনারা বুঝতে পারেন। হৃদয় হলো সর্ববিদ্যার মূল কেন্দ্র, সেখান থেকে সর্বশব্দের উৎপত্তি, সব কিছুরই উৎপত্তি। ব্রহ্ম আত্মবিদ্যার অন্তর্গত হলো জগতের সর্ববিদ্যা। তাই যারা আত্মজ্ঞান লাভ করেছেন, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তাদের মধ্যে একটা সর্বতোমুখী প্রতিভা ফুটে ওঠে। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের কয়েকটা কথা আপনি পড়ে দেখতে পারেন, বাবা ঠাকুর কি বলছেন, শ্রী সানাই পত্রিকা থেকে। আমরা বিস্মিত হই, কিন্তু তাদের কাছে এটা সহজাত। তাদের কাছে এটা সহজাত। এটা অনেকেই বিশ্বাস করতে পারে না। আমি নিজেও দেখেছি, মানে অনেকে এটা অবিশ্বাস করছে। বাবা ঠাকুর বলছেন যে জগতে যত শাস্ত্র আছে সব সচ্চিদানন্দময়ী মা ওনাকে দেখিয়ে দিয়েছেন। সমাধির গভীরে একের পর এক শাস্ত্র ভেতরে ফুটে উঠছে, আর ভেতর থেকে দৈববাণী হচ্ছে, এইটার মানে এই, এইটার মানে এই। মা তাকে সব দেখিয়ে দিয়েছেন, সব বুঝিয়ে দিয়েছেন। তারপরে দেখুন, যারা অনেক শাস্ত্র পড়েছেন, অনেক বই পড়েছেন, কিন্তু পড়ার পরে তারা বলতে পারবেন না কিন্তু কত নম্বর শ্লোকে কি আছেন, মনে রাখা সম্ভব নয়। বছর পর বছর ধরে, সারা জীবন ধরে পড়ে যাচ্ছেন, কিন্তু এত পড়ে তো মনে রাখা সম্ভব নয় কোন বইয়ের কত নম্বর পাতায় কত নম্বর শ্লোকে ওই কথাটা আছে। এটা কিন্তু পড়ে বলা সম্ভব নয়। এবং একটা কথা বলতে বলতে চকিতে সেই শ্লোকটাকে রেফার করা, ওই মুহূর্তে সেটা মনের মধ্যে নিয়ে আসা। অমুক গ্রন্থের অমুক অত নম্বর শ্লোকে, এটা কিন্তু বলা সম্ভব নয়। বই যারা পড়েছেন তাদের পক্ষেও কিন্তু এটা বলা সম্ভব নয়। কিন্তু তিনি তো বই পড়েননি, তাকে মা দেখিয়ে দিয়েছেন সব হৃদয়ের মধ্যে, বাইরে নয়। এমন বলছেন, সেই দেখাটাও একেবারে স্বতন্ত্র একটা দেখা। সমাধির গভীরে তিনি দেখেছেন। উনি বলছেন যে এমন এমন শাস্ত্র মা দেখিয়েছে যেগুলো জগতের বুকে এখন লুপ্ত হয়ে গেছে, যে শাস্ত্রগুলো এখন আর পাওয়া যায় না, মা সেইগুলো তাকে দেখিয়ে গেছেন। যে কারণে এরকম বলতে পারেন যে শাস্ত্রের মধ্যে যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেগুলো আমি পূরণ করে দিতে এসেছি। শ্রী সানাই পত্রিকাতে এখানে বলছেন, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, সঙ্গীত, শিল্পকলা প্রভৃতি সবই যেমন একই বিদ্যারই অন্তর্ভুক্ত, সেই রকম দেহ, মন, প্রাণের সব শক্তির উৎসও এক ভগবানের কাছ থেকেই সব কিছু পাচ্ছি। শুধু এ দেশেই নয়, জগতের ভিন্ন ভিন্ন দেশে যত কিছু শক্তির খেলা দেখছি, এসবের দেনেওয়ালাও সেই একজনই। বাবা ঠাকুরের এই কথাগুলো পড়ে স্বামী বিবেকানন্দের একটা কথা মনে পড়ে যাচ্ছে। আক্ষরিক অর্থে হুবহু বলতে পারবো না, তবে উনি যেটা বলছেন সেটা খানিকটা এরকম যে আত্মার বিকাশ হলে বুদ্ধি সব বিষয়ে প্রবেশ করবে। অনাত্মজ্ঞ পুরুষের বুদ্ধি হচ্ছে একদেশদর্শী, আর আত্মজ্ঞ পুরুষ যিনি, তার বুদ্ধি কিন্তু সর্বগামী। আর সে সঙ্গে এও বলছেন, আত্মার প্রকাশ হলে দর্শন, বিজ্ঞান, এই সমস্ত বিষয়ই করায়ত্ত হয়ে যাবে। অনেকটা এই কথাই তার মুখ থেকে কথা বিবেকানন্দ বলেছিলেন। তো দেখো, বাবা ঠাকুর তো একসময় সঙ্গীত, শিল্প, সেতার, এগুলো তো চর্চা করতেন এবং তার একটা বেশ উচ্চ পর্যায়ে উঠেছিলেন। তো আমি জানি না, মানে হঠাৎ কি এমন হলো যে সেগুলো সমস্ত পরিত্যাগ করলেন, কলম ছোঁয়া ছেড়ে দিলেন, অর্থ স্পর্শ করতেন না, বই কিছুই না, মানে এই সবগুলোর থেকে নিজেকে উইথড্র করে নিলেন। এরকম প্রশ্নের উত্তরে বাবা ঠাকুর বলেন, তুমি 800 টাকা মাইনেতে চাকরি করো, 8,000 টাকা পেলে তুমি কি চাকরিটা ছাড়বে না? আচ্ছা। সচ্চিদানন্দময়ী মা ভেতর থেকে তাকে নির্দেশ দিলেন, এগুলোকে নিয়ে তুমি আরো বেশি উঁচুতে উঠতে পারবে না। তিনি এগুলো ছেড়ে দিলেন, নামরূপ সব ছেড়ে দিলেন। চিত্রকলা হলো রূপ আর সঙ্গীত হলো নাম। আচ্ছা। তিনি সাধনার আরো গভীরে মগ্ন হলেন এবং ভেতর থেকেই তিনি নির্দেশ পেলেন কি করতে হবে না করতে হবে,
এবং ভেতরের থেকে সচ্চিদানন্দময়ী মা তাকে যে নির্দেশ দিলেন সেই নির্দেশ অনুযায়ী তিনি চলতে থাকলেন। এবং কীভাবে তিনি যে এই সঙ্গীত চিত্রকলা সব ছেড়ে দিলেন এবং এবং সচ্চিদানন্দময়ী মায়ের নির্দেশে তিনি যে আরও গভীর সাধনায় মগ্ন হলেন, সে প্রসঙ্গে বাবা ঠাকুরের খুব সুন্দর একটা কবিতা আছে। কবিতার মধ্যে এই ব্যাপারটা সম্পূর্ণ মানে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোথায় পাবো এটা? সানুভাব সুধা বইতে। ওগো বন্ধু, ওগো প্রিয় জীবন দেবতা, নিত্য সাথী মোর সর্বশক্তি সর্বসত্তা, তোমার মাঝারে আপনারে লোভিতে বাসনা ছিল অন্তরে, সে আশাতে সর্বস্ব আপনার দিনে দিনে সঁপিনু তোমারে। তব জ্ঞানের স্বরূপ আধারের মাঝারে উঁকি মারে বারে বারে মিলনের তরে, কোন বিশেষ লগনে পরস্পর দুজনে বারেক তরে মিলে এসে অন্তর প্রাণে। পুনঃবিচ্ছেদ হয় কেন, কি কারণে, সদাই থাকো না কেন স্মরণে মননে। আভাসে কিছু বুঝিতে না পেরে মজিনু সুর ও কলার সাধনার গভীরে, হঠাৎ একদিন নিয়তির ডাকে চমকিয়া চেয়ে দেখি সম্মুখে তোমাকে। অপর কোনো এক অজানা এসে অজ্ঞাতে হরেছে আমায় তার পাশে। সুর কলা ধ্যান তখন টুটিল মোর, সম্মুখে দেখি আনন্দ বিভোর। দিব্য প্রকাশ তোমার অতি মনোরম, কাকে ফেলে কাকে দেখি হলো সব বিভ্রম। নিমেষে মিলে গেল প্রকাশ তোমার, চেয়ে দেখি নাই কেহ শুধু ঘন আধার। হতাশ হয়ে তখন ভাবিনু মনে, ব্যর্থ হলো মোর সাধনা এ জীবনে। একবার ডেকে তোমায় ব্যাকুল পরাণে, কিছুক্ষণ ছিনু বুঝি আবেশে তব ধিয়ানে। হঠাৎ জেগে উঠি তব মধুর আহ্বানে, চেয়ে দেখি কেহ নাই, একাই বসে আছি আসনে। অন্তর হতে পুনঃ শুনি তব বাণী, বিশ্বাস করে মেনে নাও সবই আমি। সুর ও কলা নহে বিশ্বাস যোগ তব সাধনা, তব জীবনের লক্ষ্য সবোধে সব মানা। ব্যর্থ হবে না তব জীবন সাধনার কথা, স্বভাবেতে মানা প্রেম ও ভক্তিতে হবে পূর্ণতা। ওরে বাপরে, এ তো পড়তে পড়তে মনে হচ্ছে সত্যি সত্যি একেবারে গভীরে অন্তরে যিনি আছেন তার কাছ থেকেই এই নির্দেশ আসছে, এটা করো ওটা করো না। শুদ্ধ চিত্ত না হলে কিন্তু অন্তরের এই নির্দেশ শোনা যায় না। না না, এ তো দুর্লভ ব্যাপার, মানে হয়তো কোটিতে একজন মানুষের জীবনে এরকম ঘটে। তিনি বিশেষ কিছু আধারকে বেছে নেন, তার বিশেষ বিশেষ কিছু খেলা খেলবেন বলে। সত্যি এটা জানা জানা সবার পক্ষে তো এটা হয় না, এটা সম্ভব নয়, কোনোদিন হয়ও নি আজ পর্যন্ত। অত্যন্ত শুদ্ধ চিত্ত বিবেকী আধার যারা, তাদের মধ্যেই এই অন্তরের নির্দেশটা ফুটে ওঠে ভেতর থেকে। তিনি কিন্তু নির্দেশ দিচ্ছেন সবাইকেই প্রতি মুহূর্তে, আমরা কিন্তু সেটা ধরতে পারি না। সেটাও ঠিক। চিত্ত শুদ্ধ হলে কিন্তু তার আহ্বানটা আমরা শুনতে পারবো, তিনি কি বলছেন সেটা আমরা শুনতে পারবো। এখন বাবা ঠাকুরের এই মৌলিকতাটাকে ধরতে না পারলে আমরা বাবা ঠাকুরের কথাগুলো ঠিক মতো চর্চা করতে পারবো না। আমরা যদি অতীত নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু বাবা ঠাকুরকে আমরা ধরতে পারবো না। বাবা ঠাকুরকে ধরতে গেলে বাবা ঠাকুরের কথা দিয়েই বাবা ঠাকুরকে ধরতে হবে। অতীতের সাথে মিলিয়ে যদি আমরা তাকে ধরতে যাই তাহলে কিন্তু তিনি ফসকে যাবেন, আমরা ঠিক মতো তাকে ধরতে পারবো না। এই যে কথাগুলো বললাম এগুলোও কিন্তু বাবা ঠাকুরের কথার মধ্যে বহুবার বলেছেন এবং তার গানের মধ্যে দিয়েও এই কথাগুলো বাবা ঠাকুর প্রকাশ করেছেন। আপনি চাইলে এরকম একটা গান আপনি পড়তে পারেন, সানুভাব সুধা বইতে আছে। আচ্ছা। অখণ্ড বোধের পূর্ণ আমি, দেহ ধরে কি কারণ বারে বারে করি আগমন, বোঝে না তাহা জীব সাধারণ।
নাহি জানে তাহা দেব দেবীগণ, মুনি ঋষি সাধু সন্তগণ। মানিতে নাহি পারে তখন, নরদেহে হেথা খেলিতে আসি যখন। শাস্ত্রে গাঁথা মোর অতীতের কথা, অতীতের আলেখ্য লীলা বিবরণ। করে ধারণ, করে অবলম্বন, পারে না মোরে করিতে সমর্থন। আত্মলীলা মোর নিত্য নূতন, স্বেচ্ছায় স্বয়ং করিয়া আচরণ। ভাবিকালে তাহা হবে নিরূপণ, সর্বযুগের ধারাই এমন। অদ্বয়ে অব্যয়ে অমৃতময়, অনাদি অনন্ত মোর পরিচয়। নব নব ভাবে করি লীলাভিনয়, স্বেচ্ছায় আসি তাই একভাবে নয়। নাহি হয় মোর কভু জন্ম মরণ, স্বভাবের খেলা মোর ক্ষণিকের স্বপন। জ্ঞানী যোগী ভক্ত কতিপয় জন, পূর্ণ বিশ্বাসে মোরে করে অনুসরণ। নিত্যপূর্ণ আমি প্রকাশ স্বয়ং, আমা হতে সর্বপ্রকাশ সর্বজীবন। সাধু সন্ত গুরু প্রেমিক মহাজন, করে মোর জয়গান মহিমা কীর্তন। মোর বোধের অংশ নিত্য সিদ্ধগণ, অংশমাত্র অনুভবে করে ধারণ। আমাতে আমি ছাড়া নাই অন্যজন, এ আমিকে পূর্ণ নাহি জানে কারো মন। এ তো একেবারে কি বলবো, মানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে উনি বারে বারে ধরার বুকে নানা রূপে আসেন, নিত্য নতুন লীলা করেন এবং শাস্ত্রেই তার অতীতের কথা যত লীলা বিবরণ সেগুলো লেখা রয়েছে। কিন্তু যেটা তুমি বললে, সেই অতীতের সঙ্গে মিলিয়ে নিয়ে তার বর্তমান প্রকাশকে ধরার চেষ্টা করা বৃথা। আচ্ছা, এই যে বারে বারে এসে নতুন নতুন খেলা খেলেন বললেন, এটা কেন? এই খেলাটা কেন? যুগের প্রয়োজনে যখন যেমন বলার দরকার হয় তখন তিনি তেমন বলেন ও আচরণ করেন। তাছাড়া একই জিনিস কি অনেকদিন কারোর ভালো লাগে? পুরনো হয়ে যায়। রোজই কি আমাদের এক খাবার খেতে ভালো লাগে, নাকি রোজই একই পোশাক পরতে ভালো লাগে? একটু বৈচিত্র্য চায় মন। হ্যাঁ, তাই যুগে যুগে তিনি এসে নতুন নতুন ঢঙে তিনি তত্ত্ব প্রকাশ করে দিয়ে যান। মানে একই কথা শুনতে 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 কানে আর লাগে না, জিনিসটা একঘেয়ে হয়ে যায়। তাছাড়া যুগে যুগে মানুষের রুচি পাল্টায়, মানুষের যোগ্যতা বদলে যায়, সমাজ ব্যবস্থা বদলে যায়, ঠিক, মানুষের আধার বদলে যায়, সে একই আধার থাকে না। এক যুগে একরকম সাধনা হয়েছিল বলে পরের যুগে মানুষ যে সেই রকম সেই কঠোর সাধনা সেই সাধনাগুলো করতে পারবে এমন কিন্তু নয়। সুতরাং যুগের প্রয়োজন অনুযায়ী তার কথা বলার ধারাগুলো একটু বদলে যায়, যুগের সাথে খাপ খাইয়ে, যাতে মানুষ সেটা করতে পারে। ধরুন এই বর্তমানের মানুষকে যদি অতীতের মতো কঠোর সাধনা, তারা যে বছরের পর বছর ধরে সে কঠোর সাধনা করেছিলেন, যেগুলো আমরা শাস্ত্রগ্রন্থে পাই, সেগুলোকে এখন মানুষ করতে পারবে? মানুষের মনের কি সেই স্থিরতা এখন আছে? একেবারেই নেই। সে সময় কি আছে? এত কর্মব্যস্ত জীবনের মধ্যে দুমুঠো অন্ন জোগাড় করতেই মানুষের সারাদিন চলে যায়। তারপরে যখন শ্রান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, তাকে যদি ধ্যান করতে বলা হয়, সে কি ধ্যান করতে পারবে? পারবে না। তো বাবা ঠাকুর এখন কি বললেন? তুমি কর্মের মধ্যেই, সব কিছুর মধ্যেই তুমি ঈশ্বরকে মেনে মানিয়ে চলো। আলাদা করে তোমাকে ঠাকুর ঘরে বসতে হবে না, তুমি যা করছো তাই করো, কিছুই তোমার ছাড়তে হবে না। কাজের মধ্যেই তাঁকে বসিয়ে নাও। সব কিছুর মধ্যে তুমি যে কাজ করছো, যা কিছু তুমি ব্যবহার করছো, সব কিছুর মধ্যে তুমি তাঁকে মেনে ব্যবহার করো, এটা তিনি বলছেন। সুতরাং সেই একই জিনিস কিন্তু দীর্ঘকাল শুনলে আর কোনো কাজে লাগে না, সেগুলো সব পুরনো হয়ে যায়। তাই আর তাছাড়া একটা কথা হলো, অতীতকে নিয়ে যদি আমরা চর্চা করি বেশি, বর্তমানকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে না পারি, কারণ বর্তমানটা তো বর্তমানের উপযোগী করে দেওয়া হচ্ছে, এই বর্তমানটাকে অ্যাকসেপ্ট করলে কিন্তু আমি সব থেকে বেশি লাভবান হব। আর অতীত নিয়ে যদি আমি চর্চা করি, তাহলে কিন্তু বর্তমানের সাথে আমি সেটা খাপ খাওয়াতে পারবো না। তাই বর্তমানকে বর্তমানের মতো করেই নিতে হবে। আর তাছাড়া কি শাস্ত্রে কি আছে? শাস্ত্রে শুধু কথাগুলো আছে, আচরণটা তো নেই শাস্ত্রে। হ্যাঁ, আচরণটাকে নিতে গেলে এই যুগের উপযোগী করে সেটাকে নিতে হবে। কথা এবং আচরণ এই দুটো থেকেই আমরা শিক্ষা পাই। সুতরাং শাস্ত্রে আমি কথাগুলো পাবো, আচরণটা পাবো না। তাই
লিভিং রিয়েলাইজারের ডাইরেক্ট সঙ্গ ছাড়া আমার কিন্তু হবে না, আমার চেতনার উন্মেষ হবে না। সেই জন্য ডাইরেক্ট আত্মজ্ঞানের সঙ্গ পাওয়া আমাদের প্রয়োজন, তা নাহলে আমাদের মধ্যে সেই জ্ঞানের প্রকাশ ঘটবে না। এবং এটা পাওয়াটাও যে খুব সহজসাধ্য তা নয়। আবার একথা আমরা তুষারের মুখে অনেকবার শুনেছি যে কেউ যদি সত্যি সত্যি এ ব্যাপারে অন্তর থেকে উৎসাহী হয় তাহলে কিন্তু তার সান্নিধ্য পাওয়াটা মোটেই কঠিন নয়। এই সবটার মধ্যে একটা রিলেটিভ ব্যাপার আছে, কতটা তীব্রতার সঙ্গে কতটা আকুলতার সঙ্গে কে চাইছে, এবং সেই চাইলে তার কিন্তু সেই ইচ্ছে পূরণ হবেই। আমরাও আন্তরিকভাবে চাইব যে এইরকম সাধু সঙ্গ আপনাদেরও লাভ হোক, এবং আমরা টক্স অন সেলফ আইডেন্টিটিতে এই প্রসঙ্গ, বিবিধ প্রসঙ্গ নিয়ে বারে বারে এই দিকটা আলোকিত করার চেষ্টা করব। বাবা ঠাকুরের নির্দেশিত যে আলোর সন্ধান আমরা একটু হলেও পেয়েছি। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আবারও আসবো সামনের সপ্তাহে, এইরকমই মনোজ্ঞ, সুন্দর এবং হৃদয়গ্রাহী আলোচনায় বসবো তুষারের সঙ্গে। দেখা হবে আবার। আসি তাহলে আজ। নমস্কার।